হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর আমার ভিডিওটা কার কিরকম লাগে একটু বলেন। যারা যারা আমাকে পছন্দ করেন তারা তারা আমার ভিডিও দেখেন, আর যাদের আমার ভালো না লাগে তারা ইগনোর করেন। এভাবে কমেন্ট করার কিছু নাই। আপনাদের যদি একটা জিনিস দেখতে ভালো না লাগে তাহলে কেন সেক্ষেত্রে সে বলেন যে এটা ভালো হয় না, এটা ভালো লাগতেছে না, বা খান দেন, সেটা ইগনোর করবেন। আপনারা আপনারা কেন দেখেন? আপনাদের তো কেউ বলে নাই যে সে পরে, তো আপনাদের টাকা দিয়ে রাখি নাই যে আপনারা দেখতেই হবে বা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এটা তো আমি আপনাদের বলি নাই, তাই না? তো আপনারা শুধু শুধু যেসে পরে লাইক কমেন্ট শেয়ার করার কোনো দরকার নেই। যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর যাদের ভালো না লাগে তারা করেন না। তো এই তো আমি বের হয়ে গেলাম আর কি ঘুরতে। তো ওই দিনকে আমি ঈদের ব্লগটা আপলোড করছি। তো অনেকেই দেখছি হাসাহাসি করছে, হ্যান ত্যান, অনেকে ভালো কমেন্ট করছেন, তাদের জন্য ধন্যবাদ। আর যারা একটু মেন্টাল তাদের কথা কি বলবো, তাদের কিছু বলার নাই। আসলে তাদের যতই বলি যতই করি তারা এটা করবে, এটা স্বাভাবিক। আমি এটা নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, যেমন আমি বলতেছি না সেমন আপনারা না বললে আমি হ্যাপি হব। তো এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা দেখবেন, আর যাদের ভালো না লাগবে ভিডিওটা দেখবেন না, তো ইগনোর করবেন। এই তো আমরা দুই ভাই বোন ঘুরতে বের হয়ে গেলাম। তো এখানে এটা আমাদের কুমারখালী, মানে কুষ্টিয়ার কুমারখালী। তো কুমারখালীর ব্রিজ এটা নতুন হয়েছে। তো আমি সর্বপ্রথম এই ব্রিজটা পার হচ্ছি ফার্স্ট টাইম। আমার অনেক ভালো লাগতেছে, মানে অভিজ্ঞতাটা অনেক ভালো হচ্ছে আর কি। এই মানে রাস্তাটা জাস্ট অস্থির, মানে দুই পাশে দেখেন, ভিউটা দেখেন, মানে এত সুন্দর ভিউ কি বলবো। ভিউটা জাস্ট দেখতে ইচ্ছা করতেছে। আর আমার তো প্রাকৃতিক দৃশ্য দেখতে যা ভালো না লাগে বলে বোঝাতে পারবো না। আমার ঘুরতে যে এত ভালো লাগে বাইকে বিশেষ করে। আর আমার মানে রিলেটিভের বাসায় যাইতে ইচ্ছা করে না। তারপরে এবার ঈদে অনেক ঘুরছি, সবার মানে রিলেটিভের বাসায় বেশি গেছি। আর সব জায়গায় যাইতে মানে এমন পর্যায়ে এসে গেছে যে যাইতেই হবে, এরকম একটা সিচুয়েশন। আর কি বলবো, মানে কিছু বলার নাই। আমার আশেপাশে একটু মানে কি বলবো, বাইরের সাউন্ড আসতেছে। আসলে বাসায় মেহমান আসছে, তো এই জন্য আর কি আমি ভয়েস দিতে পারতেছি না। বাচ্চা কাচ্চা আসছে, আপুরা আসছে, তো চেঁচামেচি হচ্ছে আর কি একটু। তো এটা আপনারা একটু ইগনোর করবেন। আর যারা ওই যে ব্যাড কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নাই, কারণ কুকুর, রাস্তার কুকুর যদি মানুষকে কামড়ায়, তো আপনি তার উল্টে কুকুরকে কামড়াইতে যাবেন না, তাই না? তো এইটাই হচ্ছে কিনা আমি মনে করি যে যাদের বলার তারা এমনিতে বলবে। আমি যদি তাদের উপরে বলি, তো তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আমি মানে তাদের কোনো রিপ্লাই দিই না, তাদের কোনো আমি করি না। তারা হয়তো ভাবে যে আমি হয়তো এরকম সে জিতছে বলছে, সে জিতে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। আমি আসলে বিষয়টা এইভাবে ভাবি যে রাস্তার কুকুর মানুষকে কামড়াতে পারে, মানুষ তার কুকুরকে কামড়াতে পারে না, তাই না? আর যে যারা হচ্ছে কেন ব্যাড কমেন্ট করে তাদের হয়ে যদি আমিও বলি, তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো দেখেন রাস্তার পরিবেশটা কিন্তু অস্থির, আপনারা হয়তো খেয়াল করেন নাই এত সময় ধরে। রাস্তার বাইরে রাস্তার পরিবেশটা কত সুন্দর, দুই পাশে, মানে আমার এত ভালো লাগছে এই রাস্তাটা। আমি ফার্স্ট টাইম আসছি নতুন একটা রাস্তা, অনেক ভালো লাগছে। তো অনেক দিন বাদে ট্যুরে আর কি বের হয়েছিলাম, সবার বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম যে ঘুরবো। আর এই রাস্তাটাতে আমি ফার্স্ট টাইম আসছি। এই রাস্তাটা একদম ইউনিক, আমার মানে আমার জন্য ইউনিক। আমি এই রাস্তাতে কখনো আসিনি, যদিও কুষ্টিয়াতে থাকি, কিন্তু এই পাশ দিয়ে কখনো যাওয়া হয়নি। আমার আম্মুরা গেছে, আব্বুরা গেছে, সবাই গেছে, কিন্তু আমি কখনো যাই নাই। তো এই রাস্তাটা এত ভালো লাগছে, আমি মানে এই রাস্তাটার প্রেমে পড়ে গেছি কি বলবো। রাস্তার পরিবেশটার প্রেমে পড়ে গেছি, এত সুন্দর রাস্তাটা আপনারা দেখেন জাস্ট। মানে আমার সত্যি আসলে অসম্ভব ভালো লাগছে, বিশেষ করে ওইটুকুন। মানে ফার্স্টে আমি দেখাইছি এত সুন্দর ভিউ, মানে বলে বোঝানো যাবে না। আর যাদের ছবি তোলা হয় এই রাস্তাটাতে আসবেন, অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে যদুবাইরার মধ্যে, মানে কুষ্টিয়া যদুবাইরা কুমারখালী পাশে আর কি এই রাস্তাটা। তো এত সুন্দর, মানে আমার জাস্ট আমি রাস্তা বের হয়ে গেছি, কিছু বললাম না। এই রাস্তা সম্পর্কে কোনো কথাই হবে না, জাস্ট অ্যামাজিং।
অনেকেই হয়তো ভাবতেছে যে আপু মানে ঈদ কবে চলে গেছে, আপনি এখন ভিডিও আপলোড করতেছেন, অনেকে হাসাহাসি করতে পারেন বা অনেক কিছু করতে পারেন, সেটাতে আমার কোনো কিছু করার নাই বা কিছু বলার নাই। মানে মানুষের অসুবিধা সুবিধা থাকতে পারে, আমার যে দিনকে দিন ভিডিও দিতেই হবে এরকম কিছু না। আমি শখের বয়সে মানে বসে আর কি ভিডিও বানাই, তাই জন্য আর কি যখন মন চায় আর কি তখন আর কি ভিডিওগুলো আপলোড করি। তো এটা নিয়ে কিছু বলার নাই। আর হচ্ছে গিয়ে অনেকেই বলতে পারেন, এই জন্য আর কি আমি এই বিষয়টা আর কি বললাম। তো আমরা যাচ্ছিলাম মেন হচ্ছে আপুদের বাসায়। তা আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর কি বের হয়েছি, তখন মানে আর কি রাস্তার পাশে আর কি আমরা যা দেখলাম, তো এটা দেখে আমরা আবার বাইকটা ঘুরাই নিয়ে আসলাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন, মানে আমরা মেন তালের রস দেখে আর কি ব্যাক করছি। গাড়ি কিন্তু আমরা চলে গেছি অলরেডি। তারপর তালের রস দেখি একটা কাকু তালের রস বিক্রি করতেছে, তো ওই তালের রস খাওয়ার জন্য আমরা আবার গাড়ি ব্যাক করাইছি। আমার ভাইকে বলছি তাড়াতাড়ি ব্যাক করে, আমি ওই রস খাবো। মানে এমনভাবে বায়না করছে, পরে ও ঘুরাইছে, পরে কাছে তুই খাওয়াবি, বলছে হ্যাঁ আমি খাওয়াবো, তুই চল। তারপরে ওইখানে যাইয়ে মানে আমরা আর কি তালের রসটা খেলাম। তারপর কাকুর কাছ থেকে কিছু কথা শুনলাম। কাকু বলতেছে উনি নাকি নিজেই কাটে, আবার নিজেই রাস্তার পাশে আর কি বিক্রি করে। তালের রসটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। দেন আমরা আরেকটু আগায় যে মানে আর কি এটা হচ্ছে এখানে তামালতলা আর পান্টি বাজারের মাঝামাঝি একটা রাস্তা আছে। এখানকার ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এখানে আমরা আর কি নেমে হচ্ছে এখানে কয়েকটা ছবি তুলছি আর একটা ভিডিও শুট নিচ্ছিলাম। তো এত সুন্দর ভিউ দেখেন, আমার চারপাশটা জাস্ট অস্থির, ইমাজিং সবুজ সবুজের সবুজ। তারপরে আমরা আর কি আমার পোলাপানের জন্য আর কি কিছু খাবার দাবার নিচ্ছিলাম, চিপস টিপস এটা ওটা যা কেনার। তো আমরা এখানে আর কি দোকানে, তো উনি মানে একটু পরেই দোকান বন্ধ করে ফেলবে। তো আমরা নেওয়ার পর পরে বন্ধ করে ফেলেছে। পরে আমরা কেনাকাটা করে তো আমরা আবার রাস্তার উদ্দেশ্যে বের হলাম যে আপুদের বাসায় যাব। তো এইখানকার মানে এত সুন্দর সুন্দর রাস্তা, মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর, এত সিমসাম, মানে রাস্তা আমি সবুজের প্রেমে পড়ে গেছি আমি। মানে এই কথাটা যে কতবার রিপিট করছে, আপনারা হয়তো এই ভিডিওটা দেখবেন আর হাসবেন, আর বলবেন যে আপু কি বলতেছে আপু। আসলে আসলে মানে আমার প্রাকৃতিক জিনিস দেখতে এত ভালো লাগে, এত মানে আমি এত ভালোবাসি এই জিনিসগুলো, আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে বাইকে চড়ে এইভাবে ভিউগুলো নিব, জাস্ট ইমাজিং, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আমার জায়গায় যদি আপনাদের নিজেদের বসাতেন তাহলে বুঝতেন। আর যারা যারা এই যে বাইক নিয়ে ঘুরেন তারা যে কত এনজয় করে, আমি জাস্ট মানে যখন বাইকে উঠি তখন আমি বুঝতে পারি, এইটাই একটু ফিল করি। তারা আসলে অনেক ভাগ্যবান যে এরকমভাবে বাইক রাইড করে ঘুরে বেড়াই বা আশেপাশে। তো আমরা আবার কি কাঁচা রাস্তার মধ্যে চলে আসছি। এটা হচ্ছে কেন আমার আপুদের বাসার পাশের রাস্তা, মানে যাইতে বাড়ির সামনে দিয়ে। তো এই রাস্তা একটু কাঁচা, তো আমরা এটা গ্রাম্য পরিবেশ। তো এই পরিবেশটার মধ্যে আর কি ঢুকে পড়লাম। এই রাস্তাটাও জাস্ট সুন্দর লাগছে, যদিও কাঁচা রাস্তা তারপরেও সুন্দর লাগতেছে, গ্রাম্য একদম গ্রাম্য, মানে এত কি বলবো। দেন আপু আবার নাস্তা দিল, আমরা খাচ্ছিলাম, আরও কিছু দিছে, আমি সেগুলো মানে ভিডিও করতে পারি নাই। তো এটা খাচ্ছিলাম আর কি, আর ওর দেখাচ্ছিলাম যে ভিডিও এইভাবে করতে হয় আমার ভাইকে। তো তারপরে আমরা আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিই। ওইখান থেকে খাওয়া দাওয়া করে আপু রান্না টান্না করছিল, ওইগুলো আমি আর দেখালাম না। আপনারা এমনিতেই বলেন যে খাবার ভিডিও আপু এতদিন কেন, তো এটা আমি আর এটা অ্যাড করি নাই। তো আসতে যদুবাইয়ের মধ্যে এই রাস্তার এত জ্যাম বলে বোঝাতে পারবো না। মানে এটা আমি পরে জ্যাম যখন ছেড়ে চলে আসছি তখন আর কি এখান থেকে ভিডিও শ্যুট করছি। আর ওইখান থেকে ভিডিও শ্যুট করি নাই, কারণ হচ্ছে কেন, কারণ ওইখানে আমি যদি ফোনটা বের করি আমার ফোন হাতে থেকে নিয়ে কেউ চলে যেতে পারে, এমন একটা পরিবেশ। তো এই জন্য আর কি আমি ফোনটা বের করি নাই সেই ভয়তে। রাত হয়ে গেছে এমনিতে। আর বুঝেনি তো গ্রামে এরকম একটু এরকম হয়, মাঝে মাঝে শহরেও হয়। তো এই জন্য আর কি আমি ফোনটা বের করে ভিডিওটা করে আপনাদের দেখাতে পারি নাই। আর এত মানে ভিড়, এত জ্যাম, এইটুকু রাস্তার মধ্যে যে এত জ্যাম এত ভিড় হয় আমি মানে কখনো ভাবি নাই। তো সামনে আর কি ব্রিজ, এই জন্য আর কি এত ভিড় এত জ্যাম, মানে রাস্তা দেখেন শুধু বাইক আর বাইক, আর বাইকের জন্য বেশি জ্যাম হয়েছে, কারণ এখানে ব্রিজ মানে ঈদের পরের দিন এটা। তো এই জন্য সবাই ঘুরতে আসছে, সবাই বাসায় বেড়াতে আসছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, এই জন্য এত জ্যাম মানে আর কি একটু পরিবেশটা এরকম হয়েছিল। তারপরেও অনেক ভালো লাগছিল, মানে অনেক লাইটিং, অনেক মানে সেই এনজয় করছি সবাই, মানে বাইক রাইড করতেছে দেখতে অনেক ভালো লাগতেছে।
আর এটা হচ্ছে কুমারখালী যে ব্রিজটা আপনাদের তখন দেখাইছি, এইটা সেই রাত্রের ভিউটা আর কি। রাত্রের ভিউটা কিন্তু অ্যামেজিং, মানে দেখেন আপনারা জাস্ট ফিল নেন। আমি বলে বুঝাইতে পারবো না যে কতটা সুন্দর আর কতটা মানে পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে, বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগতো। তো আপনার ফোনে দেখে জাস্ট একটু মানে এনজয় করেন, যে আপুর জন্য একটু এনজয় করি আর কি, দেখি। তো এই আর কি। আবার একটা জিনিস একটা দেখতেছি যে অনেক দিন ধরে আমার ফেসবুকে মানে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে, আপু আপনি এত সুন্দর কেন, এত মানে এত কেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমি সুন্দর কি না জানি না, তবে আপনাদের যদি ভালো লাগে তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করতেছেন। আর এত ভালোবাসা এত সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমি ভবিষ্যতে অনেক উপরে উঠতে পারি বা অনেক এগোতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এটা কখনোই ভুলবো না, যে আপনার আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই আসতাম না। আমি এই কথাটা যদি ভুলে যাই তাহলে আমি মানুষের পর্যায়ে আর কি পড়ি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আর আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।